শাহজাহান 8 সালে যৌথ বাহিনী দুদক তন্ন তন্ন করে খুঁজেও তাদের মন্ত্রণালয়ে 1 টাকার দুর্নীতি পায়নি। মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ যে দৃষ্টান্ত উপস্থাপন করে গেছে, জাতিকে সেটা স্মরণ করতে চাই। বাংলাদেশের জনগণ তাদের আশা আকাঙ্ক্ষা, তারা বাংলাদেশকে দুর্নীতি মুক্ত দেখতে চাই, সুশাসন দেখতে চাই, চাঁদাবাজ মুক্ত দেখতে চাই, হত্যা রাজনীতি খুন মুক্ত দেখতে চাই। বাংলাদেশকে আর বিশ্বের দরবারে দুর্নীতির চ্যাম্পিয়ন হতে দিতে চায় না। চাই বাংলাদেশের ক্ষমতায় জামাত ইসলামী আসো। জামাত ইসলামীকে যদি তারা ক্ষমতা আনতে পারে, জামাত ইসলামী দেখিয়ে দেবে কিভাবে দুর্নীতিমুক্ত শাসন প্রতিষ্ঠা করতে হয়। আমি কথা বলতে চাই না, আমি বলতে চাই যে যেভাবে তরুণরা জীবন দিয়েছিল, শহীদ হয়েছিল, আজকে দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যুব সমাজকে আবার রুখে দাঁড়াতে হবে। প্রয়োজনে আমাদেরকে রক্ত দিতে হবে। বাংলাদেশের মাটিতে আর কোন ফ্যাসিবাদের উত্থান না হয়। আর আজকে ওই যুব সমাজের সাথে, তরুণদের সাথে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছিলেন, আমি বলতে চাই সকল রাজনৈতিক দল, সকল সংগঠনকে আজকে জাতীয় এই প্রেক্ষাপটে 5 আগস্ট যেভাবে ঐক্যবদ্ধ ছিল, আবার ঐক্যবদ্ধ হতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ হতে ব্যর্থ হই, আবার একটি প্রতিবাদের উত্থান হতে পারে। এখানে সকল রাজনৈতিক দল, যুব সমাজ সবাইকে বলতে চাই, ভেদাভেদ বলে জাতির স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, মানবিক স্বার্থে, মানবিক বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন জাতিকে উপহার পরিবেশ সৃষ্টি করার জন্য সকল দলের প্রতি আমি আহ্বান করছি। আরেকটা আহ্বান করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে, সকল রাজনৈতিক দলের নেতাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলাম এখনো কারাগারে রয়েছেন, তাকে মুক্তি দিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন এখনো দেওয়া হয়নি। আমি সরকার আহ্বান করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন ফিরে দিতে হবে। জামাত ইসলামের কোটি কোটি জনগণ রাজপথে এখনো নামেনি। বাংলাদেশ জামাত ইসলামের এই যুব সমাজ জনগণ রাজপথে নামলে আমরা বলতে চাই, আজকে যারা ষড়যন্ত্র করছে আর ষড়যন্ত্র করতে পারবে না। আমাদের নেতার জেলখানা থেকে মুক্তি, আমাদের দলের নিবন্ধন এবং মার্কা আমরা ছিনিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ। আমরা যেটা আদালতকে সম্মান করি, এখনো সেই সম্মানের জায়গা রেখে আমরা চলছি। তাই বলে আপনাদেরকে আপনারা দুর্বল মনে করবেন না। আমি আর কথা না বাড়িয়ে আজকে এই যুব সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, মনিরামপুরের প্রতিটা ইউনিয়ন, প্রতিটা গ্রাম, প্রতিটা মহল্লায় আমাদের এই যুব আন্দোলনের দুর্গ গড়ে তুলতে হবে। হিংসা ভিত্তিক, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত দেশ গড়ার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, মনিরামপুর যুব বিভাগ জিন্দাবাদ।